জন্মায় না। এখন কেন প্রসঙ্গ হচ্ছে কেন অনুরাগ জন্মায় না? তো সেই ক্ষেত্রে বর্ণনা করা হচ্ছে সমস্যা হচ্ছে এই দর্শবিধ নাম অপরাধ। অনুরাগ জন্মায় না হচ্ছে ওই জন্য। তো এখন সেজন্য আমরা নাম অপরাধ আলোচনা করছিলাম। নাম অপরাধের তো লাস্ট আমরা কি আলোচনা করছি যদি আপনাকে একটু বলেন। হরে কৃষ্ণ, প্রণাম। না। গত ক্লাসের মধ্যে হচ্ছে 7 নম্বর নাম অপরাধ আলোচনা করা হচ্ছিল। আহ নাম বলে পাপাচরণ করা। তো এটা হচ্ছে যে পাপ কার্যের যে পরিকল্পনা আমরা করে থাকি, সেই পরিকল্পনা করা উচিত নয়। কারণ যদি মনে করা হয় যে হরিনাম যেহেতু সমস্ত পাপই ক্ষয় করে দেয়, তাহলে হরিনাম করলে পাপ ক্ষয় হয়ে যাবে। তো এরকমটা মনে করা উচিত না যে ঔষধ আছে বলে ইচ্ছা মতো আমি বিষ পান করব, বা হচ্ছে কোনো একটা ছোট ছেলে বারবার চুরি করবে আর মানে বারবার হচ্ছে ক্ষমা চাইবে। তো এটা এভাবে করলে ভগবান সন্তুষ্ট হবেন না। তো সেই জন্য হরিনামকে পাপ ধোয়ার মেশিন হিসেবে উম মানে চিন্তা করা বা বানানো উচিত না। আর আমি যদি সত্যি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই, তাহলে একই ভুল ভুলের পুনরাবৃত্তি না করা, এবং খুব ভুল করে ফেললে সেটার জন্য খুব অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। আর নাম এই জন্য আমরা করব যাতে হচ্ছে আমাদের পাপ কর্মের মানসিকতাই তৈরি না হয়। যদি পাপ কর্মের মানসিকতা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে কোনো নামের সমস্যা হচ্ছে, ভুল হচ্ছে নাম করতে। তারপরে বলছিলেন 8 নম্বর নাম অপরাধের কথা। হরি হরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। তো দেখা যায় যে হরিনাম আমাদের কোনো ধর্মীয় আচরণ নয়। এটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে কর্মকাণ্ড। তো আমাদের এই হরিনামকে, এটাকে মানে যেমন গঙ্গা স্নান এবং হরিনাম, এটা আসলে এক নয়, দুটো আলাদা জিনিস। সেরকম এটাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা উচিত না। আর তারপর হচ্ছে 9 নম্বর নাম অপরাধ নিয়ে আলোচনা করেছিলেন। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। তো আমরা নাম করতে বলবো, কিন্তু হচ্ছে নামের মহিমা সম্বন্ধে মানে বলবো না। আর হচ্ছে আমাদের আগের টপিকের মানে 8 নম্বর টপিকের যেটা, যে হরি নামকে যেহেতু আমি পুণ্যকর্ম বলে মনে করব না, তাহলে এটাকে আমাদের তাহলে হরিনাম আমরা কেন করছি? হরিনাম করছি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আর 3 জন ব্যক্তির কথা বলছিলেন শাস্ত্রে, যে একজন হচ্ছে অজ্ঞ, অনুসন্ধানী, বিমুখ। তো অজ্ঞ হচ্ছে মানে যে জানে না আর জানতে চায়ও না। আর অনুসন্ধানী হচ্ছে প্রশ্ন করে জানতে চায়। আর বিমুখ হচ্ছে মানে জানতে চায়ও না, শুনতেও চায় না, মানে শ্রদ্ধা নেই এরকম আর কি। তো শ্রদ্ধাবান বলছিলেন এরকম যে যার শ্রদ্ধা আছে সে হচ্ছে শ্রদ্ধাবান। আর আমাদের হচ্ছে প্রার্থনা করতে হবে অন্যদের সহযোগিতা করার মনোভাব থেকে। আর এটার গুরু মহারাজ এবং সিখি মাহিতি প্রভু ওনাদের লীলা বলেছিলেন, যে কিভাবে গুরু মহারাজ বারবার ওনাকে ডাকতেন, ওনাকে কৃপা করার জন্য। প্রভুপাদ এরকম অন্যদের সহযোগিতার জন্য প্রার্থনা করতেন। গুরু মহারাজও করেন। আমাদেরও উচিত, আহ আমার উচিত প্রার্থনা করা অন্যদের জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চান? হুম, আর কেউ কিছু বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু, আরেকটা জিনিস রথযাত্রার বলছিলেন।
বললেন যে আমরা যে জগন্নাথকে রথ টেনে নিয়ে যাই, তো এটা হচ্ছে আমরা নিয়ে যাই না, ভগবান আমাদের আহ বৃন্দাবনের পথে হচ্ছে, আমি চিনি না বা আমি কতদিন বৃন্দাবনে যাই না, ভগবান আমাকে পথ দেখিয়ে বৃন্দাবনে নিয়ে যান। আচ্ছা, হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে আমরা পড়তে পড়তে লাস্ট যে দর্শকদের নাম অপরাধ, আপনি আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হুম, তো আপনি 8 নম্বর নামোপরাধ যে হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে পরিণত পূর্ণ কর্ম বলে কাজ। তো এটা বলতে গিয়ে আপনি বলেছিলেন যে বৈদিক কর্মকাণ্ড হচ্ছে একসময় শেষ হয়ে যাবে, কিন্তু হরিনাম হচ্ছে এরকম যে হরিনাম আমাদের হৃদয়কে শোধন করবে এবং এই হরিনাম সরাসরি কৃষ্ণকে দিতে পারে। সেজন্য বৈদিক কর্মকাণ্ডের সাথে হরিনামের কখনোই তুলনা হবে না, বা হরিনামকে বৈদিক কর্মকাণ্ড বলে মনে করা যাবে না। আর গঙ্গা স্নান করলে হচ্ছে, গঙ্গা স্নান করার পরে আমরা পবিত্র হই, কিন্তু নাম এরকম যে নাম গ্রহণ করার সাথে সাথেই আমাদের হৃদয় পবিত্র হয়ে যায়। তারপর আপনি বলেছিলেন যে কেউ যদি শ্রদ্ধা ভাবে নাম করে তাহলে ভগবান এতে প্রীত হন। আর গীতা ভাগবতম আমরা কেন পড়বো? কারণ এটা থেকে যে শিক্ষা লাভ করব সেটা যেন আমরা আমাদের জীবনে এক্সিকিউশন করতে পারি, সেই জন্য। আর এই যে নামকে বৈদিক কর্মকাণ্ডে পরিণত পূর্ণ কর্ম বলে মনে করা, এটা থেকে আমরা এই মনোবৃত্তি থেকে কিভাবে প্রতিকার লাভ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন নামের চরণে প্রার্থনা করা উচিত যে হে শ্রী নাম, আমি যেন কখনো আপনাকে পুণ্য কর্ম বলে মনে না করি, আর আমি যেন নিরপরাধে কোনো অপরাধ ছাড়া আমি যেন নাম করতে পারি। তারপর প্রভু আপনি বলেছিলেন যে যারা বিদ্বেষী আছে তো তাদের মাঝে আমরা কিভাবে প্রচার করব। তো হরিদাস ঠাকুর যেটা করতেন, হরিদাস ঠাকুর সবাইকে নাম করতে বলেছেন, কিন্তু যারা বিদ্বেষী ছিল তাদেরকে নাম করতে বলেননি, তাদেরকে সরাসরি নাম করতে বলেন, তাদেরকে বলেছেন যে শুধু যে আপনারা নাম করতে পারেন, উনি আর বেশি কিছু বলেননি, তাদের সাথে তর্কে জড়াননি। তো এই জন্য আমাদেরও যারা বিদেশি থাকবে তাদের সাথে তর্কে জড়ানো যাবে না, তাদেরকে হচ্ছে প্রথমে প্রচুর পরিমাণে প্রসাদ দিতে হবে আর তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তারপর প্রভু আপনি হচ্ছে উম, বলেছিলেন যে রথযাত্রা আমরা জগন্নাথের কাছে কি প্রার্থনা করব। তো আমাদের রথযাত্রা এরকম মনোভাব থাকা উচিত যে ভগবানকে আমরা টেনে নিয়ে যাচ্ছি না, বরং ভগবান আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন তার ধামের দিকে। আর প্রার্থনাটা হবে এরকম যে হে জগন্নাথ, আমি অনেক দিন হয়েছে বৃন্দাবনে যাই না, আমরা আমাদের বাড়ির যেই পথ সেটা ভুলে গেছি, সেই জন্য আপনি আমাদেরকে করুণা করুন এবং বৃন্দাবন কত দূর, কতদিন ধরে আমরা যাই না, আমরা আপনার সাথে সেই বৃন্দাবনে যাচ্ছি। এরকম করে হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা 9 নম্বর পর্যন্ত পড়েছিলাম। 10 নম্বর নাম অপরাধ। তো এই যে 10 নম্বর নাম অপরাধ, আহ, আমরা যে আগের 9টি পড়েছি, মানে দশম নাম অপরাধ হচ্ছে এই 10টি নাম অপরাধের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম এবং আত্ম পর্যালোচনার বিষয়। মানে এটা হচ্ছে জাস্ট আত্ম পর্যালোচনা। প্রথম 9টি অপরাধ অনেক সময় বাহ্যিক আচরণের মধ্যে সম্পর্কিত হয়, প্রথম যে 9টা অপরাধ, কিন্তু দশম অপরাধ মূলত হৃদয়ের অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাঁ, সেজন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজ, এই যে গৌড়ীয় যত আচার্য বৃন্দগণ আছেন, তারা এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই দশম এই এই অপরাধটিকে। হ্যাঁ, কেন দিয়েছেন? কারণ এটি অন্য বাকিগুলো সংগঠিত হয় আপনার বাহ্যিক অবস্থার দ্বারাও।
যেমন আমি ভক্ত নিন্দা, এটা আমি বাহ্যিক ভাবে করতে পারি, কিন্তু দশম 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 দশ দশ- দশম নামপ্রাপ্তি হচ্ছে যে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। কিন্তু বিশ্বাস কিভাবে হয়? বিশ্বাস বাইরে হয় নাকি ভিতরে হয়? এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। আমি অনেক কিছু শুনেছি নাম সম্পর্কে। প্রথম হচ্ছে পূর্ণ বিশ্বাস না থাকা নামের প্রতি। আমরা দেখতে পাচ্ছি এ জগতে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা তো এটাও জানি যে আহ, নাম এ জগতের সমস্ত কিছুকে নির্বাপন করতে পারে। তাহলে আমি তো কোচ হচ্ছে না নাম, তাহলে পূর্ণ বিশ্বাস আছে তো? আমরা অন্য আশ্রয় নিচ্ছি না, আমরা নামের আশ্রয়, হ্যাঁ নামের আশ্রয় বাদ দিয়ে আবার অন্য আশ্রয় নিতে যাচ্ছি না। ঠিক আছে, যেমন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বৈরাগী হইয়া যেবা করে পরোপেক্ষা, কার্যে সিদ্ধি নয় কৃষ্ণ করেন উপেক্ষা। বুঝতে পারছেন? বৈরাগী হইয়া যেবা করে পরোপেক্ষা, পরোপেক্ষা মানে অন্য অপেক্ষা করে, অন্য কিছুর অপেক্ষা। কারণ সমস্যাটা কি হয়? কার্যে সিদ্ধি নয়, কার্যে সিদ্ধি হবে না। আর কার্যে সিদ্ধি হবে না, কৃষ্ণ উপেক্ষা করবে। সেই জন্য এখানে বলছেন যে এই দশবিধ নাম অপরাধের 10 নম্বর অপরাধটি, এটি হচ্ছে বাহ্যিক ভাবে হয় না। কেন হয় না? ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে, বিশ্বাস নেই। এবার আমি অনেক কিছু শ্রবণ করার সত্ত্বেও, আমার এখন দীক্ষা হয়েছে, আমি অনেক দিন 10 বছর 15 বছর নাম করছি, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি কমছে না। তাহলে আমি কি নাম কেন করি? বিষয়ে আসক্তি কমানোর জন্য? নাকি বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে নাম করব? না নাম করতে করতে আসক্তি কমবে? এটা কি হবে? নামের ফল কি বিষয় আসক্তি কমানো নাকি? হুম? আমি জানি যে নাম এত মহিমান্বিত, নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। কৃষ্ণ প্রেম লাভ হতে হলে তো আমাকে হ্যাঁ, দুর্দৈব থেকে নাশ হতে হবে না? নাহলে কিভাবে হবে? প্রেমটা হবে কোথায়? দুর্দৈব থাকলে প্রেম কখনো হবে কি? তাই না? তো যদি আমাদের হৃদয়ে কামের গন্ধও থাকে, তাহলে কি ওখানে প্রেম হতে পারবে? হুম। তাই এখানে বলছেন যে এটি হচ্ছে পূর্ণ বিশ্বাস না থাকা এবং অগাধ মহিমা শ্রবণ হয়েছে। হ্যাঁ, সমুদ্রের মতো কেউ মহিমা শ্রবণ করেছে নামে, করা সত্ত্বেও বিষয়ের প্রতি আসক্তি, হ্যাঁ, বজায় রাখা। এখন আসক্তিটাকে ওইরকম ওই পর্যায়ে রেখে দেওয়া, বিষয় আসক্তি। বুঝছেন? তাহলে এখন চিন্তা করে দেখেন, এই যে বিষয়, যতক্ষণ বিষয় আসক্তি থাকবে ততক্ষণ কি নামের প্রতি আমাদের একনিষ্ঠতা হবে কি? হ্যাঁ, এতে আমরা এর আগে পড়ছিলাম না, মাধুর্য কাদম্বিনী, আমি কোন স্টেজে আছি, আমার বিষয়ের প্রতি আকর্ষণ কতটা আছে, হয়তো দেখলাম। তার এখন প্রসঙ্গ হচ্ছে, যদি এটা থাকে তাহলে নামের প্রতি তো আকর্ষণ বাড়বে না। হ্যাঁ, সেই জন্য এখানে বলছেন এটা হচ্ছে সূক্ষ্ম। আর গৌরী আচার্যগণ এটিকে গুরুত্ব দিয়েছেন যথেষ্ট পরিমাণে। দেখুন, আমরা যদি এটাকে না ছাড়ি, বাকি 9টা ছেড়ে দিলাম, দর্শবিধের নাম অপরাধের 9টা আমি বাদ দিলাম, বা আমি অমনোযোগী হয়েও নাম করছি না। এখন যদি না করছি, কিন্তু আমি এই যে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস আমার, না পূর্ণ বিশ্বাসও আছে,
তাও মানে পূর্ণ বিশ্বাস আছে, তাও আমি হলো, কিন্তু এত মহিমা আমি শুনলাম নামের, তো নামের এত মহিমা শোনার পরেও আমার বিষয় আকর্ষণ কমলো না, বিষয়ের প্রতি আকর্ষণ। কারণ বিষয়ের প্রতি আকর্ষণ কি কি, একটা হচ্ছে আমার দেহ, আর একটা হচ্ছে দেহের সাথে সম্পর্কযুক্ত গেহ। এই দুইটা হচ্ছে বিষয়। এই যে দেহ এবং গেহ, আমি আর আমার, হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে এই জন্য বলা হয়েছে জন্মান্ধ, ধর্মান্ধ, জ্ঞানান্ধ, সব বিষয়ে অন্ধ। এখন এই এত কিছু বিষয় যে সে অন্ধ, এত কিছু বিষয় অন্ধ হওয়ার সত্ত্বেও, হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বাঁচানোর জন্য কেউ এসেছিলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, তার কেউ ওয়েলউইশার ছিল। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে, হ্যাঁ, আমার কি এরকম ওয়েলউইশার আছে? হ্যাঁ, আমি অনেক কিছু করলাম, করা সত্ত্বেও আমার এই যে বিষয়ের প্রতি আকর্ষণটা কমলো না। এই বিষয়ের সাথে আকর্ষণের সাথে নামের সম্বন্ধটা কি থাকলো? আমার বিষয়ের আকর্ষণ আছে বিষয়ের জায়গায়, নামের আকর্ষণ নামের জায়গায়। আমি দশবিধ নাম অপরাধের 9টা অপরাধ থেকে মুক্ত হয়েছি। হ্যাঁ, আমার আমি পূর্ণ বিশ্বাস আছে নামের প্রতি। আমরা শাস্ত্র বা গীতা ভাগবতম পড়ে আমরা দেখছি যে না, ঠিক আছে, নামই সমস্ত কিছু, নামের প্রতি আমার এত কিছু আছে আকর্ষণ, সব ঠিক আছে। কিন্তু এত আকর্ষণ সত্ত্বেও অপশন হচ্ছে যে আমার বিষয় আকর্ষণ আছে। হ্যাঁ, তাহলে কি হবে না, নাম যা দিতে পারে সেটা ও দিবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে এখানে দুইটি বিষয় বলা হচ্ছে যে নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, অর্থাৎ নাম হচ্ছে কি, নাম কি সত্যি সব পরিবর্তন করতে পারে? কেউ বলতে পারে আমি তো নাম করছি, তা আমার বাস সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন আপনার কেউ বলবেন যে কি, আরে নাম করলে কি পেট ভরবে? হ্যাঁ, নাম কি সব করে পরিবর্তন করে দিতে পারবে আমার? আচ্ছা, নাম জপ করে সত্যি কৃষ্ণ প্রেম হবে? সত্যি হবে কি? শুধু নাম জপে কি মুক্তি সম্ভব? হ্যাঁ, এখন এই যে প্রশ্ন, আর আচার্যগণ যে এটাকে এরকম বলছেন, এটা হচ্ছে সূক্ষ্ম। কারণ আমার নামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে বা নাই, কিন্তু বিষয়ের প্রতি আকর্ষণ আছে। এই যে এই ধরনের যে সন্দেহ বা বিশ্বাস বা অর্ধবিশ্বাস, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হতে পারে, আমি শুনেছি শাস্ত্র যেহেতু বলছেন মিথ্যা নাও হতে পারে, আমার জন্য না। না, শাস্ত্রে বলছেন এরকম মহান মহান হরিদাস ঠাকুরের মতো ব্যক্তিদের জন্য, আমার জন্য এটা না। তো সন্দেহ থাকতে পারে বা অর্ধবিশ্বাস থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে সল্টেড ব্রেড যারা করেছেন সেই সমস্ত ভক্তদের নামের প্রতি এরকম আকর্ষণ ছিল, বা তাদের বিশ্বাসও পূর্ণ ছিল, যে এটা তাদের জন্য হয়েছে, আমার জন্য হবে না। হ্যাঁ, এই এই যে এই যে অপশন এখানে বলছেন, এত কিছু সত্ত্বেও এটা আমার জন্য না, এই যে এরকম সন্দেহ বা অর্ধবিশ্বাস, এই একটা বিষয়। আর একটা হচ্ছে বিষয়ের প্রতি আকর্ষণ বজায় রাখা। এই এই নাম অপরাধের মধ্যে এই দুটি বিষয় আলোচনা করেছে। কি কি? একটা হচ্ছে নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, আর একটা হচ্ছে বিষয় আসক্তি বজায় রাখা। হ্যাঁ, এখন বিষয় আসক্তি মানে কি? কারো বা আহ, নামের প্রতি পূর্ণ বিশ্বাস হয়েছে বা অর্ধবিশ্বাস হয়েছে, তা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে বিষয় আসক্তিটা কি? না,
বিষয় আসক্তি হচ্ছে হৃদয়ের প্রধান আকর্ষণ যদি থাকে অর্থ, ভোগ, মান সম্মান, পদ, খ্যাতি, ইন্দ্রিয় তৃপ্তি, এইসব বিষয়ের প্রতি যদি থাকে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে বিষয় আকর্ষণ, বিষয় আসক্তি। কিন্তু আমি নামের মাহাত্ম্য প্রচুর জানি, জানা সত্ত্বেও অর্থ, ভোগ, মান সম্মান, পদ, খ্যাতি আর ইন্দ্রিয়ের প্রতি ইন্দ্রিয় তৃপ্তির প্রবল আকর্ষণ, তবে নামের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ঘটবে না, বা ঘটেনি, নাই আমার, যদি এগুলো থাকে। হ্যাঁ, এখন নাম কাকে করুণা করবে? যার পূর্ণ সমর্পণ হবে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছে না, আত্মসমর্পণ তুয়া পদে করি, হারিনু সুখেরও ভয়। এখন তাহলে তো আমার আত্মসমর্পণ পূর্ণ হয় নাই, নামের চরণে, ভগবানের চরণে হয় নাই, তো তাহলে নাম কি আমাকে পূর্ণ করুণা করবে? করবে না। নামের ক্ষমতা রয়েছে নামীকে স্বয়ং দিয়ে দেওয়া, আর দিয়ে দেওয়া না, নামই ওই নামধারী ব্যক্তির সেবক হয়ে যাবে, নিজেকে দিয়ে দেবে, নাও তুমি আমাকে নিয়ে নাও, ঠিক না? ক্রয় করে নাও, আমাকে তুমি কিনে নাও। কি দিয়ে? না, নাম রূপ মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। এখন কিনে নিবে কিভাবে? যদি এখানে তো আমাদের সমর্পণের মাত্রা নাই, তাহলে তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের যে কথা, সে কথা তো থাকলো না তাহলে। এখন তাহলে তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের প্রতি তাহলে আমাদের নাম করতে করুণা হবে না? হ্যাঁ, হবে। কতটুকু হবে? ততটুকু হবে যতটুকু আত্মসমর্পণ হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, নামে তো করুণা আছে, কিন্তু আত্মসমর্পণের লেভেল অনুসারে করুণা। তাহলে এখানে তাহলে বিষয় আসক্তি বলতে কি বোঝানো হচ্ছে? বিষয় আকর্ষণ মানে কি? তাহলে বিষয় ব্যবহার করা নাম অপরাধ? হ্যাঁ, তাহলে কি বিষয় ব্যবহার যদি আমি করি, সেটা কি নাম অপরাধ হবে? না, বিষয় ব্যবহার করা নাম অপরাধ নয়। সমস্যা হলো আসক্তি। বুঝতে পারছেন? আপনি বিষয় ব্যবহার করতে পারেন, সেটা সমস্যা না। সমস্যাটা যে বিষয়ের প্রতি আসক্তি হওয়া, আসক্ত থাকা। হ্যাঁ, তো এখন আমার একজনে একজনে বিষয় প্রচুর আছে, কিন্তু বিষয়ের প্রতি আসক্তি নাই। একজনের বিষয় নাই, কিন্তু বিষয়ের প্রতি, বিষয় লাভের প্রতি প্রচুর আকর্ষণ আছে। উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন ধরেন একজন গৃহস্থ ভক্ত, তিনি সংসার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু সবকিছু কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করেন। তিনি বিষয় আসক্ত নন। অন্যদিকে কেউ সারাক্ষণ ভাবেন কিভাবে আরো টাকা পাবো, মানুষ আমাকে কিভাবে সম্মান করবে, হ্যাঁ, আমার সম্মানটা এখানে ভালোভাবে হয় নাই, আমার আমার আরাম কিভাবে বাড়বে। যেমন আপনারা আপনারা দেখবেন, এখনো যদি বৃন্দাবনে আপনারা যাবেন, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তৎকালীন সময় রাধাকুণ্ডের তীরে ওই সময় একটা কোমরওয়ালা বাথরুম ছিল। সবকিছু সবকিছু আল্ট্রা মডার্ন ছিল ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, তিনি স্যুট বুট এরকম পরিধান করতেন, ওনার প্রতি এইগুলোর প্রতি কোনো আকর্ষণ ছিল না, করতেন উনি। এটাকে বিষয় আসক্তি বলবে না। বুঝছেন? কেউ আছে, এর প্রতি আকর্ষণ নাই, কেউ নাই, এর প্রতি চিন্তা করে করে মরে, আমার নাই কেন, আর অন্যের আছে কেন। বুঝছেন? তো সেই জন্য এখানে বলছেন যে কেন এটি অপরাধ? তাহলে প্রশ্ন, অপরাধ কেন এটি? অপরাধ হচ্ছে এই জন্য যে আহ, এটি নামের শক্তির প্রতি অবিশ্বাস প্রকাশ করে।
যদি আমি বিশ্বাস করি হরিনাম আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাহলে ধীরে ধীরে অন্য সব আকর্ষণ কমতে শুরু করবে। কারণ আপনি যেহেতু একটাকে সর্বোপরি প্রায়োরিটি দিচ্ছেন সব থেকে বেশি, তাহলে অন্য প্রায়োরিটি গুলো কমে যাবে না? তাহলে এটি অপরাধ হচ্ছে এই জন্য যে এটি নামের শক্তির প্রতি অবিশ্বাস প্রকাশ করে। দ্বিতীয় হচ্ছে অপরাধ এই জন্য এটি হচ্ছে ডুয়েল স্ট্যান্ডার্ড, মানে দ্বৈত জীবন যাপন। দ্বৈত দ্বৈত মানে মুখে বলি কৃষ্ণই সব, কিন্তু মনে ভাবে আসলে টাকা পদ সম্মানই সব। বুঝছেন? হ্যাঁ, তাহলে এটি হচ্ছে এই দ্বন্দ্বটি হচ্ছে দশম অপরাধের মূল অংশ, দ্বৈত জীবনধারা, ডুয়েল স্ট্যান্ডার্ড এটি। তো আমি আমি মনে করছি কৃষ্ণই সব, সব আমি মেনে নিলাম। হ্যাঁ, তার প্রতি আকর্ষণ, তার প্রতি প্রীতি, হ্যাঁ, কিন্তু একটু পরে আবার মনে মনে ভাবছি না এগুলো হচ্ছে সব, এগুলো ছাড়া এখন এখন যদি কাউকে সম্মান করে, এগুলো না থাকলে কি হয় নাকি? হুম। তো কেউ কেউ বলবে জানেন, এই যে রথযাত্রা হচ্ছে, যদি এগুলো না থাকে কেউ তো আমাকে চিনবেও না। বুঝতে পারছি, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু অপশন হচ্ছে ওটা যে আমার নামের প্রতি, তাহলে তাহলে আমি দুইটাকেই ভাবছি, সম্মান করছি। তৃতীয় অপরাধ, অপরাধ হচ্ছে এই জন্য, তৃতীয় অপশনটা হচ্ছে আমি আর আমার ভাবা। শাস্ত্র একে অহম ও মমতা বলা হয়েছে। অহম মানে হচ্ছে এটি আমার বাড়ি, এইটা হচ্ছে আমার পদ, আমার সম্পদ, আমার পরিবার। এই ভক্তির দৃষ্টিতে এই ভাব হওয়া উচিত নয়। কেন? সব হয়েছে কৃষ্ণের, আমি কেবল তার সেবক। একটা সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে কি, ধরুন একজন রোগীকে আপনি বিশ্বের সেরা তিনি চিকিৎসক, আহ, সেরা চিকিৎসক একটি অমূল্য ঔষধ দিলেন একজন রোগীকে। একজন সব থেকে বড় ডক্টর, তিনি একটা অমূল্য ঔষধ দিলেন। রোগী ঔষধটি হাতে রাখলেন কিন্তু খেলেন না, বরং প্রতিদিন আগের মতোই ক্ষতিকারক খাবার খেয়ে থাকলেন, ক্ষতিকর খাবার উনি চালিয়ে যেতে থাকলেন। তাহলে তিনি কি সুস্থ হবেন? কখনোই না। তেমনি আমরা নাম গ্রহণ করছি, কিন্তু যদি পুরনো ভোগাসক্তিকে আঁকড়ে ধরি, তবে নামের পূর্ণ প্রকাশ বাধা সৃষ্টি করবে। তাহলে নাম যেহেতু আমি গ্রহণ করছি, কিন্তু ভোগাকর্ষণ আমরা আঁকড়ে ধরে ধরে রেখেছি। আমরা শাস্ত্রে কি দৃষ্টান্ত পাই? ধরুন ভরত মহারাজ রাজ্য ত্যাগ করেছিলেন, রাজ্য ত্যাগ করে উনি বনে চলে গেলেন। হ্যাঁ, রাজ্য ত্যাগও করলেন, বনেও চলে গেলেন, কিন্তু হরিণ শাবকের প্রতি আবার অতিরিক্ত আসক্তি ধরে রাখলেন। হ্যাঁ, সে আসক্তি তার সাধনার বাধা সৃষ্টি করলো। শিক্ষা কি তাহলে? আমরা কি শিক্ষা পাই? আজকে আসক্তির বিষয় বড় না ছোট তা নয়, আসক্তি সমস্যা। আমার বড় বিষয় আসক্তি না ছোট বিষয় আসক্তি, এইটা বড় ব্যাপার না। সমস্যাটা হচ্ছে আসক্তির। কারো আসক্তি ছোট, ছোট বাচ্চার আসক্তি লজেন্সের প্রতি বা বেলুনের প্রতি, আর আমার আসক্তি একটা ভালো গাড়ির প্রতি বা বাড়ির প্রতি, বা অন্য আরো কিছু, বাড়ি নারী গাড়ি যা বলেন, যা যা সম্পর্কিত বিষয় আছে। তা আকর্ষণ ছোট বড় যা হলো হয় না কেন, আকর্ষণ তো না। তো সেই জন্য এখানে বলছেন যে এটা আসক্তি, বিষয় বড় না ছোট তা নয়, আসক্তি হচ্ছে আসক্তি কিনা, ছোট হোক বড় হোক সে ব্যাপারে। আমরা দেখতে পাচ্ছি যে যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করতেন, কিন্তু তবুও তার হৃদয়ে কেন্দ্র ছিল ভগবান। তাই তিনি অতি সহজে রাজ্য পরিত্যাগ করে
উনি ছেড়ে চলে যেতে পারলেন। হ্যাঁ, কিন্তু অপরদিকে ধৃতরাষ্ট্র, ওনার সমস্ত কিছু শেষ হয়ে গেল, কিন্তু উনি রাজ্য ত্যাগ করতে পারলেন না। বুঝতে পারছেন? তার চোখের সামনে এতজন মারা গেল, তবুও তিনি ত্যাগ করতে পারলেন না। ধরুন আমরা আমরা তাহলে এটার সাথে নামের সাথে কিভাবে মিউচুয়াল করব, যে এই যুধিষ্ঠির মহারাজের রাজ্য পরিচালনা আর ভরত মহারাজের আসক্তি, এই দুইটার সাথে আমরা আধুনিক জীবনে বা আমাদের জীবনে আমরা এটার সাথে কিভাবে রিলেটেড করব। ধরুন যে কেউ প্রতিদিন হরিনাম করেন, কিন্তু সারাদিন চিন্তা করেন টাকা, ব্যবসা, লাভ, সম্মান। হ্যাঁ, এটা তার সারাদিন চিন্তা। কৃষ্ণের কথা খুবই কম মনে পড়ে। হুম, মনে পড়ে কখন, যেমন ধরেন ওদিনকে একজন আমাকে প্রশ্ন করেছেন, প্রভু আমি হরিনাম তো 2 ঘন্টা করি, তাহলে আর বাকি সময় কি? হ্যাঁ, তাহলে বাকি সময় আর কি হবে? তাহলে এখন আমি তো নামও করছি, কিন্তু আমি তো নাম করছি কেবল 2 ঘন্টা, কিন্তু অন্য চিন্তা তো আমি বেশি সময় করছি। আর একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন ধরুন কেউ বলেন জব করলে ভালো লাগে, কিন্তু চাকরিও জবের মধ্যে একটি বেছে নিতে হয়, তখন তখন কি করবেন? সবসময় জবকে ত্যাগ করেন, তাহলে অগ্রাধিকার প্রকাশ পায় কোনটা, তাহলে কোনটা অগ্রাধিকার? হুম, তাহলে বলবে কি, তবু আমার একটু সমস্যা হয়েছিল, আমার শরীর খারাপ, মানে পরীক্ষা ছিল, আর আমি প্রচুর ব্যস্ত ছিলাম, তাহলে আমার অগ্রাধিকার হয়ে যাচ্ছে না। তাহলে আমি তাহলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি? তাহলে অধিকার দিচ্ছি যে আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ততাটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি, নাম হচ্ছে কম প্রায়োরিটি। বুঝতে পারছেন? তাহলে অধিকারের ভিত্তি এসে যায়, কোনটার অধিকার বেশি? আজকে আমার না প্রচুর ব্যস্ততা ছিল, তাহলে নাম করতে অনেক জমে গেছে, এখন কি হবে তাহলে? হ্যাঁ, তাহলে জমে গেছে, তাহলে কিছু কিছু কিছুতে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে ফেলে দেয় কিছু, এরকম নাকি? তাহলে যদি জমে গেছে তাহলে খাওয়া দাওয়ার দরকার নেই, ভালো করে জব করতে হবে তাহলে, হ্যাঁ না? নাকি? ভক্তিবিনোদ ঠাকুর, উনি আম নিয়ে আসে বাজার থেকে, সরস্বতী ঠাকুর প্রভুপাদ মনে করছেন খেয়ে ফেলছেন। তো এখন উনি জীবনের সংকল্প করে ফেলছেন, আমি আর জীবনে আম খাবো না। কত শিষ্যরা ওনাকে অনুরোধ করেছেন, কতভাবে উনিকে দিয়েছেন, উনি বলেন নাই যে আমি এটা সংকল্প করেছি আমি আম খাবো না, বলেন নাই তো। তাহলে আমি যে এরকম করলাম, গুরুদেবের প্রতি আমি কথা রাখলাম না, এবার খাবার পেট দিয়ে মুখে ঢুকে কিভাবে, মুখ দিয়ে ঢুকে কিভাবে খাবার খাবে? হ্যাঁ না? সেই জন্য অপশনটা হচ্ছে যে আমি তাহলে ডুয়েল বেছে নিচ্ছি কেন, যে তাহলে অপশন কেন আসছে, যে এটা এটা করব না এটা করবো। আবার আপনি ধরুন যদি এমনটা হয়, কেউ নাম করেন কিন্তু সামাজিক মাধ্যমে প্রশংসা না পেলে অস্থির হয়ে যান। হ্যাঁ, এটিও সূক্ষ্ম আসক্তির লক্ষণ। আমাকে তো কেউ বললো না যে কি, আরে হ্যাঁ, আপনার এইটা না ভালো হয়েছে খুব, আপনি যা বলেছেন সুন্দর সুন্দর হয়েছে, আপনার ছবিটা, আপনি যে রথে সেবা করছেন ভগবানের, ছবি নাই আমার, দেখেন তো। আরে কি হলো, মানুষ কি ভাববে আমি কি সেবা করলাম, কি সেবা করলাম আমি, আরে ছবি পর্যন্ত থাকলো না, কেউ দেখলো না, আপনার কেউ সামনে বললো না আরে আপনি এত সেবা করেছেন। আহ, বুঝতে পারছেন? এই তাহলে নামও আমি করছি, আবার সামাজিক মাধ্যমে আমাকে কেউ বলবে, তা আমি আমি আমার আশেপাশে যারা আছে তারা কেউ বলুক আর না বলুক, সামাজিক মাধ্যম তো আমাকে বাহবা দিচ্ছে, আর সেই সামাজিক মাধ্যমের পিছনে আমি ছুটছি। হ্যাঁ, আমার জানেন এত ফলোয়ার, এতজন আমাকে ফলো করছে, তো দেখা যাক মরার সময় কেউ কত ফলোয়ার এসে জল দিয়ে যায় মুখের মধ্যে। হ্যাঁ,
কতজন এসে দিবে জল? দিবে কেউ? একজনও খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য এখানে বলছেন যে তাহলে প্রায়োরিটি বেস হচ্ছে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তাহলে অনেক সাধক প্রশ্ন করতে পারেন আমরা এখনো বিষয়াসক্তি আছে, তাহলে আমি কি দশম অপরাধী? আমার তো এখনো বিষয়ে আসক্তি আছে, তাহলে কি, হ্যাঁ, কয়েদিদের মধ্যে আমি 10 নম্বর কয়েদি আর দশম অপরাধী আমি? হুম, তাহলে কি এটি? না, তাহলে মানে এটা সবসময় না। যদি আপনি নিজের আসক্তি উপলব্ধি করেন, তা দূর করতে চান, কৃষ্ণের কাছে সাহায্য চান এবং সাথে সাথে সাধনা চালিয়ে যান, তাহলে আপনি সংগ্রাম করছেন এই বিষয়ের সাথে, এই বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনি প্রচুর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাহলে দশম অপরাধ তখনই প্রকট হয় যখন কেউ নামের মাহাত্ম্য জেনেও বিষয় আসক্তিকে আঁকড়ে ধরতে চায়। কিন্তু এটি মিন করে যেহেতু আপনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনি আসক্তি ত্যাগ করতে চাইছেন। বুঝতে পারছেন? তাহলে এটা এখন মিন করছে যে না, সবসময় এটা থাকলেও যে এরকম হবে তা না, আমি এটাকে ত্যাগ করতে চাইছি। হ্যাঁ, সেজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আমি ভালো নাম করতে পারি না হয়তো, কিন্তু ভগবান দেখবেন যে না, এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ প্রচুর প্রচেষ্টা করছে, তাহলে ওইটা দশম অপরাধের মধ্যে পড়ছে, কারণ সে প্রচেষ্টা করছে। তো সেই জন্য এখানে বলছেন যে হ্যাঁ, এটা এর মধ্যে পড়বে না। কারণ প্রতিকারের উপায়টা কি, আমরা কিভাবে এর প্রতিকার পেতে পারি? প্রতিকার হচ্ছে নামের প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তুলুন, প্রতিদিন স্মরণ করুন হরিনাম আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয়। হম, তো এই জন্য আপনি দেখতে পারেন বিভিন্ন আচার্যগণ নামের প্রতি প্রচুর পরিমাণে শরণাগতি দেখিয়েছেন, নামের প্রতি শরণাগতি রেখেছেন, এবং তারা তারা এগুলোকে আমাদের জন্য বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন। হ্যাঁ, তো আমরা চাইলে মাঝে মাঝে যারা এইগুলো লিখেছেন সেগুলো আমরা অধ্যয়ন করতে পারি, হ্যাঁ, আবার নিজের জীবনে প্রয়োগও করতে পারি। আবার দ্বিতীয় হচ্ছে নিয়মিত ভাবে শাস্ত্র অধ্যয়ন করা উচিত, গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত, এগুলো হচ্ছে এই গ্রন্থের মধ্যেও নামের মাহাত্ম্য প্রচুর পরিমাণে আছে। হম, তো আমরা এই এই আমি এটা পড়ে ভাবছিলাম যে যে আমরা এরকম কিছু করতে পারি যেখানে এই প্রভুপাদ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতে এরকম নামের মাহাত্ম্য বর্ণনা করেছেন, সেগুলোকে নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করতে পারি কিনা, একটা একটা গ্রন্থ রচনা করা যায় কিনা। তো আমাদের অনেক ভক্তরা কাজ করেছেন এখানে, এরকম একটা হয় আমরা দেখি, হয়তো রথের পরে আমরা একটা এরকম একটা কাজ করব। হম, এরকম। তো এই এতে করে কি জন্য এটা, যাতে দর্শবিদ এই যে দশম নাম অপরাধ সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া হচ্ছে কি, না মাঝে মাঝে সুযোগ পেলেই সাধু সঙ্গ করা। কোন ধরনের সাধু সঙ্গ করা? যাদের জীবনের কেন্দ্র হচ্ছে কৃষ্ণ, যাদের সঙ্গ করলে না আমার ওই আকর্ষণ বাড়ে। হম, আপনি দেখবেন কি, যেমন যদি আপনি যাদের চুরি করার বৃত্তি আছে তাদের আকর্ষণ, তাদের সঙ্গ করেন, আপনার মধ্যে ওই আকর্ষণ ঢুকবে। দেখেন আকর্ষণ কিন্তু তার, কিন্তু আপনি শুধুমাত্র ইনভলভমেন্ট হচ্ছেন তার সাথে। ওই ইনভলভমেন্ট তার প্রিয় বস্তুটাকে আপনার মধ্যে ঢুকিয়ে দিবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে যদি আপনি একজন, যে যাদের কেন্দ্রবিন্দুতে ভগবান আছেন, কৃষ্ণ আছেন, তাদের আকর্ষণ, তাদের যদি আমরা অ্যাসোসিয়েশন করি, তাহলে তাদের ইনভলভমেন্ট আমাদের মধ্যে ঢুকিয়ে দিবে।
বুঝতে পারছেন? এটা মানে মানে এটা এটার জন্য জোর করে ধরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, কাউকে আছে না, চাপিয়ে দেয়, নেন এটা, নেন এটা নিয়ে নেন, আমি রথের সময় বেশি হয়, আপনি এটা দিবেন, এটা করবেন, এরকম জোর করে বলা হয়। বুঝতে পারছেন? ঠিক এই অ্যাসোসিয়েশনও জোর করে দেওয়ার মতো। হম। তো সাধু সঙ্গের প্রভাবটা এমনটাই যে যেন কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে কাউকে, এই এটা আপনি নিয়ে নিন। হ্যাঁ। তো আর একটা হচ্ছে কি, এই জন্য আমাদের সাধু সঙ্গ করা উচিত। আর গিয়ে তাহলে এটাও মনে রাখা উচিত, আমি তার সাথে গিয়ে কোন ধরনের বিষয় সঙ্গ করব। সাধু সঙ্গ মানে আমারটাকে গিয়ে তাকে তাকে ঢুকিয়ে দিব, না আমি তারটা নিতে চাইছি, আমি আমারটা দিয়ে দিব। আপনি দেখবেন এ জগতের ম্যাক্সিমাম মানুষ, জ্ঞানী পণ্ডিত, তারা তার জ্ঞানটাকে অন্যের কাছে ঢুকিয়ে দিতে চায়, দিয়ে দিতে চায়, আমারটাই বেস্ট, তুমি নিয়ে নাও। ঠিক আছে, আমিও কেন যাব সাথে সঙ্গ করতে, আমারটাকে তার কাছে দিতে, না তারটা, তার আকর্ষণটা আমি আমি নিব, না তাকে জিজ্ঞাসা করব, আচ্ছা, উম, আপনি, ওই দিন একজন ভক্ত বলছেন যে প্রভু, আমার তো এরকম প্রচুর এরকম, আমার তো এরকম সাধনাটা ভালো হচ্ছে না, একটা কিছু বলেন আমাকে যাতে আমার আকর্ষণটা একটু বাড়ে ভগবান। তো প্রভুটা বললেন কি, প্রভু দেখেন, আপনি কেউ বলেছে যে এই যে রথযাত্রা হচ্ছে, আপনি যদি সেবা করেন তাহলে হঠাৎ করে আপনি দেখবেন কি যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, আর উনি সবাইকে হাত ভরে ভরে প্রসাদ দিচ্ছেন, দু হাত ভরে ভরে। যার পাত্র নাই তাকে বলছেন হাত পাতো তুমি, তোমাকে আমি হাতে দিব, তোমার পাত্র থাকায় না থাক, তোমার হাত তো আছে, হাতটা পাতো, আমি তোমাকে হাতে দিব। তো কিন্তু প্রভু একটু বিষয় হচ্ছে, আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে মহাপ্রভু এমন প্রতিজ্ঞা করেছেন, দিবেন নিয়ে হাত। তবে ভক্তরা বলছে, প্রভু শুনে আমার কথাটা খুব ভালো লেগেছে, আমার মনটা একদম গলে গেল এ কথা শুনে। এটা হচ্ছে ব্যাপার। আপনি দেখেন, আপনি এতক্ষণ আপনি তৃপ্ত হচ্ছিলেন না, কিন্তু সাধুর সঙ্গে আপনি তার সাধুর কাছ থেকে বিষয়টা নিয়েছেন, নেওয়ার সাথে সাথে কি হয়েছে, আপনি তৃপ্ত হয়ে গেছেন। সেইটা এখানে বলছেন যে হ্যাঁ, আমি নিব কি তার কাছ থেকে, না আমি আমারটা তাকে ধরিয়ে দিব। আর একটা অপশন হচ্ছে আত্মসমীক্ষা থাকা উচিত, নিজেকে কিছু প্রশ্ন রাখা উচিত। হ্যাঁ, আজ আমি সব থেকে বেশি কি চিন্তা করেছি। যেমন ধরুন, আহ, আমাদের ব্ল্যাক লোটাস কি মহারাজের নাম ছিল, আপনার মনে আছে কেউ কারো? প্রভুপাদের শিষ্য ছিলেন, ব্ল্যাক, ভক্তি তীর্থ। হ্যাঁ, ভক্তি তীর্থ স্বামী মহারাজ। হুম। তো ভক্তি তীর্থ স্বামী মহারাজ উনি বলছিলেন কি, আমাদের বিছানায় যাওয়ার পূর্বেই গুরুদেবের কাছে প্রণাম করা উচিত, প্রার্থনা করা উচিত। আর সে প্রার্থনার মধ্যে আহ, প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় থাকবে, আমি আজকে আমার গুরুদেবের কাছে দেওয়া যে প্রতিশ্রুতির কতটুকু আমি পালন করতে পেরেছি আজকের দিনে, না আমি সবচেয়ে বেশি এই 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 দিকে চিন্তা ছিল, না অন্য দিকে বেশি চিন্তা ছিল, এরকম কিছু আত্মসমীক্ষা থাকা। আর একটা হচ্ছে নিজের কাছে প্রশ্ন করা, আমি তো এত কিছু ছাড়লাম, ছেড়ে এই ভক্ত সঙ্গের, ভক্তি সঙ্গের মাধ্যমে আসলাম, বা ভক্ত সঙ্গে আসলাম, এখন আমার হৃদয়ের আসল আশ্রয়টা কি, আমার হৃদয়ের আশ্রয়টা কি। আমি তো মুখে মুখে অনেক আশ্রয় নিতে পারি, আমার মুখে মুখে তো অনেক আশ্রয় আছে, কাউকে দেখে আমি বলতে পারি, জানেন প্রভু, আমি আপনার আশ্রয়ে আছি। হ্যাঁ, এটা তো আমার মুখে মুখে কত কথা হতে পারে, কাউকে সন্তুষ্ট করতেও তো আমি বলতে পারি। ঠিক আমার অপশনটা হচ্ছে, আমার
হৃদয়ের আসল আশ্রয়টা কি। আর তৃতীয় বিষয়টা হচ্ছে, আমি কি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি? এই যে আমি যে চালিয়ে যাচ্ছি প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটাকে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাইছি নাকি? তো এখন এই আত্মসমীক্ষা থাকা উচিত। আর একটা হচ্ছে, আমাদের, আমরা যে বললাম বিষয়ের সঙ্গ, হ্যাঁ, পদ, মর্যাদা, অর্থ, হ্যাঁ, এগুলো যে একদম আপনি ছেড়ে ঝেড়ে ফেলে দিবেন তা তো হবে না। কারণ ভগবানের সেবা করতে হলে তো আপনার এগুলো লাগবে। তাহলে এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে? না, এই বিষয়কে কৃষ্ণ সেবায় নিযুক্ত 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 করুন। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম হচ্ছে কি, বিষয় ত্যাগ নয়, যুক্ত বৈরাগ্যম চ উচ্চতে। অর্থ, প্রতিভা, সময়, পরিবার। আচ্ছা, ধরুন আপনি ভালো নাম করছেন বা ভালো সেবা করছেন, বা আপনি হৃদয়ের মধ্যে ভগবানকে আশ্রয় দিয়েছেন, এটা কি বাইরে প্রকাশ হবে না নাকি? বাইরে কি প্রকাশিত হবে না? বাইরে কি মানুষ দেখবে না? ভিতরে হলে কিছু, বাইরেও কিছু প্রকাশ পাবে না? অবশ্যই পাবে। এখন এই যে বাইরে প্রকাশ পাবে, তাহলে এখন এই যে প্রকাশ পাবে এইটাকে আমরা কিভাবে নিচ্ছি? এইটাকে যুক্ত বৈরাগ্য। তখন ওই সন্ত বা ওই সাধু বা ওই ভক্ত, ওই গৃহস্থ ভক্ত যদি ভাবে আমি ভালো তপস্যা করছি আমরা, বা এর দ্বারা যদি হয়ে যায়, তাহলে তো হবে না। তাহলে এই অর্থ থাকতে পারে, প্রতিপত্তিও থাকতে পারে, সম্মানও করতে পারে, কিন্তু এই প্রতিভা, সম্মান, সময়, পরিবার, এই সবকিছুকে কৃষ্ণ সেবায় ব্যবহার করতে বলছে। তখন বিষয় আসক্তির কারণ না হয়ে বিষয় সেবার উপকরণ হয়ে উঠবে। বুঝতে পারছেন? আর আর হচ্ছে একটা আন্তরিক প্রার্থনা করা উচিত প্রতিদিন। কার কাছে? শ্রী হরিনাম প্রভুর কাছে। কিরকম প্রার্থনা? হে শ্রী নাম বা হে হরিনাম, আমি আপনার মাহাত্ম্য শুনেছি, কিন্তু আমার হৃদয় এখনো সম্পূর্ণ শুদ্ধ হয়নি। আমার আমি ও আমার ভাব দূর করুন। আর জড় বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে, এই জড় যে বিষয়ের প্রতি আছে, এটা আপনি একটু কমান। আর কমিয়ে আপনার নামের প্রতি অটল বিশ্বাস, গভীর আসক্তি আর শুদ্ধ ভক্তি দান করুন। আপনার সেবাই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়। হ্যাঁ, তো প্রভুপাদ এরকম করতেন। হ্যাঁ, প্রভুপাদ প্রায় এটা বলতেন যে হরিনাম কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি হচ্ছে হৃদয় রূপান্তরের প্রক্রিয়া। হৃদয়, প্রভুপাদ বলছিলেন যে একবার একজন, আহ, আমাদের যমুনা মাতাজির স্বামী, আহ, উনি দৌড়ে একবার আসলেন প্রভুপাদের কাছে, প্রভুপাদ জানেন, আমার একটা জায়গায় গেলাম, আমরা দেখলাম কি একটা সাধু, তার পিছনে হাজার হাজার ফলোয়ার। তো প্রভুপাদ বলছেন কেন তার পিছনে এত ফলোয়ার কেন? তো জানেন, উনি তার মুখ দেখেই সবকিছু বলে দিতে পারে। হ্যাঁ, তার ভিতরে কি কি আছে, আর তার কি কি করেছেন, কি কি করবেন, সব বলে দিতে পারেন। ও আচ্ছা, তো ভালো। তাহলে এই লোকগুলো পিছনে পিছনে ছুটে কি করে? না, পিছনে পিছনে ছুটছে, তার পথ পথ অনুসরণ করছে। ও আচ্ছা। প্রভুপাদ বলছেন তোমার কাছে কি এই এই এটা এটা তোমার মনে হচ্ছে না? দেখো, তারা তো তার ভিতরটা বলে দিতে পারে, আমি তো তার ভিতরটা পরিবর্তন করে দিতে পারি। এই যে তুমি দেখতে পাচ্ছ না, এত এত বিদেশিরা উম, মস্তক মুন্ডন করে আমার পিছনে পিছনে হাঁটছে, সে তো বলে দিতে পারে। আর আমি তো হৃদয়টাকে পরিবর্তন করে দিতে পারি। তো তুমি আমার অলৌকিকতা তোমার মনে হচ্ছে না? তোমার কাছে কি এটা অলৌকিক বলে মনে হচ্ছে না? সে তো ভাগ্য পরিবর্তন করতে পারছে না, ভাগ্য বলে দিতে পারে, আমি তো ভাগ্য পরিবর্তন করে দিতে পারি তা।
হুম। এই জন্য প্রভুপাদ হচ্ছেন স্পেশাল মিরাকেল। হুম। তো এই জন্য এখানে বলছেন যে, প্রভুপাদ বলছেন এটা হচ্ছে হৃদয় রূপান্তরকারী প্রক্রিয়া। তাই কেউ যদি আন্তরিকভাবে নাম গ্রহণ করেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়ের প্রতি আসক্তি, দেহ গৃহের প্রতি আকর্ষণ, এগুলো কমবে, আর ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম। অনেকদিন পরে আজকে আমার একটু সুযোগ হয়েছে, এই জন্য ক্লাসে ঢুকতে পেরেছি। আমার প্রশ্ন ছিল, ভক্তি বিনোদ, আমাদের প্রত্যেক আচার্যের তো সেবিত বিগ্রহ রয়েছে। তা আমাদের হুম। ভক্তি বিনোদ ঠাকুরের এরকম কি সেবিত কোনো বিগ্রহ আছে, বা ওনার আসলে আরাধ্য কে ছিলেন, এই সম্পর্কে জানতে চাই। হরে কৃষ্ণ। ও, ঠিক আছে আমি শেষে উত্তর দিব, হ্যাঁ। যেহেতু এইটা আমাদের এই 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 রিলেটেড, আজকে আলোচনার সাথে একটু রিলেটেড না। আমি শেষে বলবো তোমার। আর কারো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। হ্যাঁ, প্রণাম। প্রভু, যে হরিনাম প্রভুর কাছে যে প্রার্থনাটা, এইটা হচ্ছে যদি আরেকবার একটু বলতেন, তাহলে মাঝখানে একটু গ্যাপ গেছে বুঝতে। ও আচ্ছা। হম। যে এরকম হতে। হে হরিনাম প্রভু, আমি আপনার মাহাত্ম্য শুনেছি। হ্যাঁ। আর লাস্টের দিকে লিখতে পারছি যে আপনার আহ আপনার সেবাই যেন আমার জীবনের শেষ আশ্রয় হয়। আচ্ছা। হুম। যে হে হরিনাম প্রভু, আমি আপনার মাহাত্ম্য শুনেছি, কিন্তু আমার হৃদয় এখনো সম্পূর্ণ শুদ্ধ হয়নি। আমি শুনেছি কিন্তু এখনো শুদ্ধ হয়নি। আমার আমি ও আমার ভাব দূর করুন। আমার থেকে আমি ও আমার ভাব দূর করুন। জড় বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে আপনার নামের প্রতি অটল বিশ্বাস, গভীর আসক্তি ও শুদ্ধ ভক্তি দান করুন। আপনার সেবায় যেন আমার জীবনের আপনার সেবাই যেন আমার জীবনের লক্ষ্য হয়, বা এরকম কিছু আপনি প্রার্থনা করতে পারেন। বুঝতে পারছেন? যেমন আপনি ধরুন, এই জড়জগতে, হ্যাঁ, এই জড়জগতে এই জড়জগতে এমন মডিউল তৈরি করেছেন ভগবান, যে কেউ হারবে তো কেউ জিতবে। বুঝতে পারছেন? এই জড়জগতে কেউ উইন উইন হবে না। ধরুন আপনি একটা চাকরি করছেন, আপনি একটা পদ দখল করেছেন, কেউ ওই পদটা ছাড়বে, আপনি ওই পদটা নেবেন। কেউ ম্যাচ জিতবে, আপনি হারবেন। হ্যাঁ। তো এই জগতে ঠিক এরকম ডুয়েল প্রসেস। কেউ আপনি যদি জিততে চান, তাহলে কেউকে আপনাকে হারিয়ে জিততে হবে। কিন্তু ভগবানের ধামে উইন উইন প্রসেস, সবাই জিতবে। বুঝছেন? এরকম না কেউ হারবে কেউ জিতবে, এরকম না। তো সেই জন্য নামের কাছে আমার প্রার্থনা করা উচিত। আমরা যেটা বলছি, এটা হচ্ছে একটা হবে, হয় আমার বিষয় আকর্ষণ হবে, নামের আকর্ষণ কমবে। বুঝতে ধরো জগৎ, হ্যাঁ, হয় নামের আকর্ষণ বাড়বে, না হলে বিষয়ের আকর্ষণ কমবে, এরকম। বুঝতে পারছেন? তো সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, যাতে এরকম বৃত্তি না হয় আমার, যাতে নামের আকর্ষণ বাড়ে। আর বিষয়ের প্রতি আকর্ষণ হবো, তাহলে আর বলতে হবে না প্রভু আমার বিষয়ের প্রতি আকর্ষণ যাতে কমে। একটা ভালো তো একটা অটোমেটিক কমবে, যেহেতু এটা জড় জগৎ, হ্যাঁ না? সেজন্য আমরা এরকম প্রার্থনা করতে পারি। আর কারো?
হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে?